আমন্ত্রণ দেশ জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি আল ইমরান। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আসলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিদিন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আতঙ্কে এলাকাবাসী। ময়মনসিংহে যেখানে সেখানে অসংখ্য ইটভাটা, হুমকিতে কৃষি জমি, পরিবেশ ও জনস্বাস্থ্য। এবং সাতক্ষীরার আমবাগানে আমের মুকুলের মৌ মৌ গন্ধ, বেশি লাভের আশা চাষিদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসলে আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, এমনকি গোলাগুলির মতো ঘটনা এখন স্বাভাবিক রূপ নিয়েছে। এতে নিরীহ সাধারণ মানুষের অনেকেই হচ্ছেন গুলিবিদ্ধ। ফলে চরম আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। তবে নিয়মিত অভিযান পরিচালনার কথা বলছেন সংশ্লিষ্টরা। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আশুলিয়ায় আধিপত্য বিস্তার ও প্রভাবশালীদের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে দিনে ও রাতে ফিল্ম স্টাইলে প্রকাশ্য দিবালোকে হরহামেশাই চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও দেশি বিদেশি অস্ত্রের মহড়া, চলে গোলাগুলি। এসব মহড়ার পাশাপাশি স্থানীয় প্রভাবশালী নিয়ন্ত্রণে চলে সন্ত্রাসী কার্যক্রম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এইখানে গোলাগুলি হয়েছে, আতঙ্ক তো হয়েছিল। আমরা তাড়াতাড়ি মার্কেট বন্ধ করলাম, খুব আতঙ্কই। আমরা বুলুকি মার্কেটে এখানে চাকরি করি, ঠিক আছে। কালকে আমি লাঞ্চে গেছিলাম, আসার সময় আমাকে সন্ত্রাসরা বলছে যে ওর যে ধর, এর জন্য আমি পালাই গেছিলাম। না আমি যদি ওই মুহূর্তে যদি থাকতাম, আমারও মনে করেন যে ওরা গুলি মারতো। ধরনের এই অপ্রীতিকর ঘটনা ঘটলে তো আমরা আতঙ্কিত থাকবই, স্বাভাবিক। এটা সব লোকে এই আতঙ্কিত থাকার কথা। সম্পূর্ণ শাটার বন্ধ, মার্কেট বন্ধ। সাধারণ যারা ব্যক্তি আছে, যারা ছোটখাটো ব্যবসা করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। এখানে মারামারি, হান্ডাহান্ডি, গোলাগুলি, বিভিন্ন কর্মকাণ্ডর মধ্যে দেখা গেছে যে মানুষ জড়িয়ে পড়ছে দিন দিন। উপর লেভেলে কোনো লোক নাই যে এটা দমন করার জন্য, যে আসলে কে বা কেরা করতেছে এটা তদন্ত করার জন্য। ওরকম লোক এই আসলে সাভারে জামগড়ার মধ্যে না আসার কারণে দিন দিন এরা বেড়েই চলছে দিন দিন। গোলাগুলি ও হামলার ঘটনায় আতঙ্কে রয়েছেন কলকারখানার কর্মরত শ্রমিক ও সাধারণ মানুষ। এসব সন্ত্রাসী কাজের হাত থেকে নিজেদের সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান ব্যবসায়ী ও স্থানীয়রা। আমরা চাচ্ছি পরিবেশটা একটু ভালো থাক, আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, একটু পরিবেশটা মিলেমিশে চলি, সবার সাথে একটু ভালোভাবে চলি। আমাদের বলার হচ্ছে ভাই, আমাদের একটু জানের নিরাপত্তা আছে। আমাদের কথা হলো এমন যেন না হয় আর কি। মনে করেন দেশে যেরকম আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপর আপনার দেশে আপনার এরকম চেয়ারম্যান মেম্বার আছে, এরকম ঊর্ধ্বতম কর্মকর্তারা আছে, তারা যেন এই জিনিসটা আর কি সাধারণ মানুষের জান এবং মালের নিরাপত্তার স্বার্থে যেন তারা এই জিনিসটা আর কি দৃষ্টিগোচর করে আর কি। আমরা চাই যে এটা এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই জিনিসগুলা সুন্দরভাবে জনগণের নিরাপত্তা দেখ, এটাই আমাদের চাওয়া। কোন জাতের কোন দলের সেটা আমাদের বড় কথা না, কিন্তু নির্দলীয়ভাবে সাধারণ জনগণ যেন শান্তিতে বসবাস করতে পারে, রুজি রোজগার করে খাইতে পারে, এটা আমাদের সরকারের কাছেও চাওয়া। আমরা যারা সাধারণ, আমরা কেন গুলি খামো, আমরা কেন লস খামো? আমরা সাধারণ মানুষ, আমরা দেশের শান্তি চাই, আমাদের শান্তি, জনগণের শান্তি, সবাই শান্তি চাই। আমরা কেন অশান্তির মধ্যে, বিশৃঙ্খলার মধ্যে থাকবো? আসলে এটা কাম্য করে না যে আমাদের যে নতুন সরকার, তার কাছে আসলে ভালো কিছু আশা করে। এখন নিরাপত্তার জোরদার করাটাই গুরুত্বপূর্ণ হয় আর কি। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রশাসনের টহল বাড়ানো, বাড়তি নজরদারি এবং সকল প্রকার গ্যাং ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান চলছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা। এই আতঙ্ক থাকবে না। সব জায়গায় আমাদের এই অভিযান যেখানে আমরা চালাচ্ছি, সেটা আমরা যৌথ বাহিনী ভাবে, আমরা ডিবিকে সহ যৌথ বাহিনীর সাথে আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে, তারাও আমাদের সাথে নিয়ে আমরা যে কোনো এলাকায় আমরা র্যান্ডমলি আমরা অভিযান চালাবো। এখানে কোনো রকমের অন্যায়কারীরা স্থায়ী পাবে না। দিনের পর দিন চলতে থাকা অপরাধী কাজের হাত থেকে উদ্ধার চায় আশুলিয়ার সাধারণ জনগণ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। যশোরের শার্শা উপজেলার উলশি এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে 8.5 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 4 জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ। এ সময় ছিনতাই করা 8.5 লাখ টাকার মধ্যে 8,03,000 টাকা উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর 12:30টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জানান 19 ফেব্রুয়ারি দুপুর 2টার সময় একজন ব্যবসায়ীকে চলন্ত বাইকে থাকা অবস্থায় কুপিয়ে 8.5 লাখ টাকা ছিনতাই করে। পরবর্তীতে শার্শা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও ছিনতাইকারীদের আটকে বিশেষ অভিযান পরিচালনা করে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকা থেকে 4 জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। ভিকটিম এই যাত্রী সারণীর সামনে যায়, তখন এই রাব্বি হৃদয় তাকে ধারালো হাসুয়া দিয়ে তাকে বাম বাহুতে আঘাত করে এবং তখন সে মোটরসাইকেল থেকে পড়ে যায়। হৃদয় এবং রাব্বি দুজনই এই কোপ দেওয়ার পরে সাথে সাথে তরিকুল এবং ফয়সাল তারা এই টাকার ব্যাগটা নিয়ে দ্রুত পালিয়ে যায়। তো তখন এই সংবাদ পাওয়ার সাথে সাথে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হৃদয় এবং রাব্বেল এই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তরিকুল এবং ফয়সালের কাছ থেকে 4,83,000 টাকা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে। পরবর্তী তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তরিকুলের বাড়ি থেকে আরও 3,20,000 টাকা অর্থাৎ মোট 8,03,000 টাকা ঘটনা ঘটার 5 ঘন্টার মধ্যে শার্শা থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি যে 52,000 টাকা আমরা আশাবাদী যে আমাদের পুলিশের তৎপরতায় খুব দ্রুত সময়ের মধ্যে এই 52,000 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, বিএনপি ভালো মানুষের দল, ভালো মানুষ বিএনপি করে। বিগত দিনের কাজ দেখে এবং আগামীর কথা চিন্তা করে মানুষ বিএনপিকে ভোট দেবে। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের রোহিতপুরের উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীর ঠাঁই নেই। যারা এসব করবে তাদের পুলিশে দিন। স্কুলের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ছিলেন সোহানুর রহমান সোহেল, এস.এম. মোজাম্মেল হক টুটুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বক্কর সহ অনেকে। ভালো মানুষ বিএনপি করে, অতএব বিএনপিকে ভোট দেবে বিগত দিনের কাজ দেখে এবং আগামী দিনের কাজের জন্য। কি দেবে না? ইনশাল্লাহ। অতএব সে কাজগুলি করবে। পুরো এলাকায় কোনো মাদক কেউ সেবন করতে পারবে না। মদ, গাঁজা, হিরোইন, ফ্যান্সিডি কেউ খেতে পারবে না। এই রোহিতপুর এলাকায় বাজার সহ কেউ চাঁদাবাজি করতে পারবে না। খাজনা আগে নিত কয় টাকা? 70 রোহিতপুরে 6 টাকা, এখন নেবেন আপনারা 4 টাকা। রোহিতপুর বাজার আমরা ফ্রি করে দিয়েছিলাম, মনে আছে? বিএনপি ক্ষমতা আসার পরে রোহিতপুর বাজার কোনো খাজনা দিতে হতো না, কিন্তু এখন তো আমরা ক্ষমতায় নাই। আল্লাহ যদি আনে তখন আমরা ফ্রি করে দেবো ইনশাল্লাহ। 19 বছর পর রংপুরের পীরগাছা উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। এতে সভাপতি পদে আমিনুল ইসলাম রাঙ্গা এবং সাধারণ সম্পাদক পদে শরীফুল ইসলাম ডালেজ নির্বাচিত হয়েছেন। বুধবার রাত 11টায় উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটাভুটি শেষে কমিটির নাম ঘোষণা করা হয়। সম্মেলনে জ্যেষ্ঠ সহসভাপতি পদে নাজির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক পদে জুয়েল হোসেন মণ্ডল ও আব্দুল সালাম আজাদ জুয়েল নির্বাচিত হয়েছেন। এ সময় আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএনপিকে একটি মডেল পীরগাছা উপজেলা বিএনপি সংগঠিত করতে চাই এবং এই এলাকা থেকে নমিনেশন যাকে দেওয়া হোক না কেন কাউনিয়া থেকে তাকেই আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। এত কষ্ট করার পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এখন দলের দায়িত্ব পেলাম, আমি অবশ্যই আমার সাধ্য মোতাবেক চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত করার লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে রাজনীতি করব, পীরগাছাকে একটা মডেল হিসাবে রূপান্তরিত করব। আর আমার এই বিজয়কে পীরগাছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল জনগণের উপর উৎসর্গ করলাম। প্রত্যন্ত অঞ্চলে দুর্গম পাহাড়ের প্রতিটি কাজে সেনাবাহিনীর সঙ্গে আনসার বাহিনী নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে বিভিন্ন স্থানে আভিযানিক হিসেবে আনসার সদস্যরাও কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের দায়িত্বে অবদান রেখে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. রাকিব ইবনে রেজওয়ান।
বৃহস্পতিবার সকালে শহরের হোটেল হিলভিউ কনভেনশন হলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বেসরকারি, সরকারি, ইউনিয়ন, গ্রামসহ প্রতিটি পর্যায়ে আনসার বাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর্থসামাজিক উন্নয়ন ও দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতেও এই বাহিনী ভূমিকা রাখবে বলে আশ্বাস দেন তিনি। সমাবেশ শেষে জেলা ও উপজেলার ৬৫ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঝে সাইকেল, ছাতা ও অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিরা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মেহেরপুরের আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা মামলায় রোববার রাতে ঢাকার স্কাটন এলাকা থেকে আটক করে মেহেরপুরে নেওয়া হয়। পরদিন সোমবার দুপুরে আদালতে নেয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করেন। পরে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ময়মনসিংহে অপরিকল্পিতভাবে যেখানে সেখানে গড়ে উঠছে অসংখ্য ইটভাটা। এতে হুমকিতে পড়েছে কৃষিজমি, পরিবেশ ও জনস্বাস্থ্য। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন থাকলেও তা মানেননি বেশিরভাগ ইটভাটার মালিক। অভিযোগ রয়েছে, প্রশাসনকে ম্যানেজ করে চলছে এসব ইটভাটা। ন্যায্য পারিশ্রমিকও পাচ্ছেন না ভাটার শ্রমিকরা। তবে পরিবেশ অধিদপ্তর বলছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত চলছে অভিযান। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন না মেনেই ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজারের কাছে গড়ে উঠেছে অসংখ্য ইটের ভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ইট ভাটা। অভিযোগ রয়েছে, প্রশাসনের অনৈতিক আবদার পূরণ করেই চলছে এসব ইটভাটা। বন উজাড় করে কাঠ ব্যবহার করা হচ্ছে ইট পোড়াতে। কৃষকরা বাধ্য হয়ে কৃষিজমির মাটি বিক্রি করছেন ভাটায়। কমছে ফসল উৎপাদন। ন্যায্য মজুরিও পাচ্ছেন না ভাটার শ্রমিকরা। এই আমারই 90% জমি এই চতুর্দিকে ইট খোলার মধ্যে মাটি বিক্রি করে দিছে। এখন আমার জমিটা হয়েছে টিলা, এটার মধ্যে আমি পানি রাখতে পারি না। এর কারণে, সমস্যার কারণে আমি মাটিটা বিক্রি করতে বাধ্য হয়েছি। ভাটায় আমাদের করতেছে, মনে করেন গাছের কোনো ফল হয় না। সকল কিছু যা কিছু করা হইতেছে সবাই যে মনে করেন একদম এই যে নিস্তেজ হইয়া হয়ে যায়, একটু বড় হয়ে পরে এইগুলাকে ঝরে ঝরে হয়ে যায়। কোনো গাছে ফল হয় না। এই সিম গাছ লাগাই, সিম গাছেও কোনো হয় নাই। ও টমেটো গাছ, বেগুন গাছ, এগুলো আকারে ঝরে যায় এর মতো, পাতা একদম টুন্ডা হয়ে যায়। ওই যে ধোয়া, যার ফলে আমাদের অনেক ক্ষতি হইতেছে ইটের ভাটা। আমরা দাতন দেয়া নেই, বুঝছি না, যে 50,000, 40,000, 20,000 এবার করে আমরা দাতন দেয়া নি। পরে মনে করুন যে আমরা রেট মোতাবেক আমরা টেহা দেয়, কিন্তু যে রেটে অন্য খোলা দেয় এই রেটে মনে করুন যে সর্দাররা দিবার চা না, বুঝলেন। মনে করুন যখন তো সব জিনিসের দরবাতি, তরকারি, চাউল ডাল সবই দরবাতি। এর পরে মনে করুন যে যেটা ইনকাম হয় এটা আমরা ফেটি চলে না, আমরা আরো বাড়িতে ঋণ করে আনে খাওয়ান লাগে। 10 থেকে 15 বছর আগে যে রেটটা ছিল এই রেটটা এখনো চলতেছে। মনে করেন ডাইল আনতে খান্তা পুরা, আমরা এই মনে করেন যে এই টাকাটা আমরা পুষে না। ইট তৈরিতে কৃষিজমির উর্বর মাটি ব্যবহার ও ধোয়ার কারণে ফসলের উৎপাদন কমছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষি জমির উপরের স্তরের মাটির উর্বরতা সবচেয়ে বেশি থাকে, যেটাকে আমরা টপ সয়েল বলি। এই টপ সয়েল থেকে আমাদের ধান সহ বিভিন্ন ফসল তার পুষ্টি উপাদানটা গ্রহণ করে। কিন্তু যখন ইটভাটা করা হয় এবং এই উর্বর মাটিটা চলে যায়, তখন আমাদের গাছের উৎপাদন ব্যাহত হয়। এছাড়া আমাদের ইটভাটা থেকে যে ধোঁয়াটা বের হয় এটা আসলে পরিবেশের জন্য অনেক ক্ষতিকর এবং আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেক ক্ষতিকর। পরিবেশ অধিদপ্তর বলছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের সহায়তায় চলছে নিয়মিত অভিযান। পরিবেশ অধিদপ্তর কিন্তু বেশ অভিযান করছে। গতকালকের যদি নিউজটা আপনি দেখেন, তাহলে সেখানে আমাদের এখানে 13টা ইটভাটার উপরে কিন্তু আমরা এখানে অভিযান করেছি এবং সেখানে প্রায় 78 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং একই সাথে বেশ কয়েকটা ইটভাটা কিন্তু আমরা গুড়িয়ে দিয়েছি এবং এই অভিযানগুলো আমাদের চলমান থাকবে। এবং এছাড়াও জেলা প্রশাসন থেকেও কিন্তু পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন যৌথভাবে কিন্তু বেশ কিছু মোবাইল কোর্ট করা হয় এবং সেটা প্রতি সপ্তাহে, যদি বিগত 1 মাস আপনি অবজারভেশন করেন, দেখবেন যে প্রতি সপ্তাহে 2টা করে আমাদের মোবাইল কোর্ট হয়েছে। একটা করে ইটভাটার উপরে এবং একটা করে
অন্যান্য পরিবেশের অন্যান্য আইনের উপরে। তো সুতরাং আমাদের এই কার্যক্রমগুলো চলছে, চলমান থাকবে ভবিষ্যতেও। ময়মনসিংহে 286টি ইটভাটার মধ্যে ছাড়পত্র নেই 253টি ইটভাটার। অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপের প্রত্যাশায় ময়মনসিংহবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের শাহজাদপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের আশরাফুল ইসলাম সোহাগ 1 বছর আগে পাশের উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের মোতাহার হোসেনের মেয়ে রোমানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না, প্রায় তাদের মধ্যে কলহ ও ঝগড়া বিবাদ লেগেই থাকত। বুধবার রাতে উভয়ের মধ্যে আবারও ঝগড়া লাগে। এক পর্যায়ে স্বামী সোহাগ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে একের পর এক আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই স্ত্রী রোমানা নিহত হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্বামী আশরাফুল ইসলাম সোহাগকে আটক করা হয়েছে। জয়পুরহাট র্যাব ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে 200 পিস ট্যাপেন্টাডল সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন বদলগাছির জাহানপুর এলাকার হেলাল হোসেনের ছেলে জনি হোসেন ও আব্দুল মজিদ মণ্ডলের ছেলে সিফাত মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বুধবার রাতে নওগাঁর বদলগাছি থানাধীন ধূপ শহর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় র্যাব 5 CPC 3-এর দল অভিযান চালিয়ে 200 পিস ট্যাপেন্টাডল সহ তাদেরকে গ্রেফতার করে। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সিফাতের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছি থানায় মামলা হয়েছে। নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকা থেকে ইয়াবাসহ বরখাস্ত পুলিশ কনস্টেবল উজ্জ্বল হোসেন ও তার সহযোগী হত্যা মামলার আসামি মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে তেবাড়িয়া ইউনিয়নের জংলি আদর্শ গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখানে ইয়াবা বিক্রি করা অবস্থায় 175 পিস ইয়াবাসহ ওই দুজনকে গ্রেফতার করা হয়। উভয়ের বাড়ি নাটোর জেলার বাগাদিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামে। এ দুজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান সদর থানার ওসি মাহবুবুর রহমান। 2রা মার্চ পতাকা দিবসের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় সমাজতান্ত্রিক দলের যৌথ প্রতিনিধি সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট বাজারের পালকি কমিউনিটি সেন্টারে জেএসডিএ এ আয়োজন করে। জেএসডি কমলনগর উপজেলা সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব। এ সময় তিনি বলেন, এখনও রাষ্ট্র নিয়ে নানা রকমের দুশ্চিন্তা যাচ্ছে। আগে রাষ্ট্র নিরাপদ হোক, তারপরে নির্বাচন হবে। যেখানে মানুষ ভোট দিতে পারে না, দুর্বৃত্তায়নের কারণে ভোটের পদ্ধতি নষ্ট হয়েছে, সেই সিস্টেমগুলোকে যদি সংস্কার করা না হয় তাহলে আমার আপনার কারো ভোটের কোনো দামই থাকবে না। সাতক্ষীরার তালায় ভূমিদস্যু ও মামলাবাজদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা উপজেলা পরিষদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির আয়োজনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, সাতক্ষীরার তালায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি, ভূমিদস্যু মামলাবাজ ও প্রায় শতাধিক মামলার আসামি SM নজরুল ইসলাম ও তার দোসর আব্দুল জলিলের বিরুদ্ধে তালা উপজেলার সরকারি খাস জমি দখল, লুটপাট, হামলা মামলা দিয়ে সাধারণ মানুষের উপর নির্যাতন চালানোর অভিযোগে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সাতক্ষীরার প্রতিটি গাছে দেখা মিলেছে আমের মুকুল। মৌ গন্ধে সুবাসিত প্রতিটি আমের বাগান। গত বছরের ক্ষতি পুষিয়ে এবার বেশি লাভবান হওয়ার আশা চাষিদের। সাতক্ষীরা থেকে রাহাত রাজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে সাতক্ষীরার অন্যান্য জেলার তুলনায় আগেই আমের মুকুল আসে এবং দ্রুত বাজারজাত করা সম্ভব হয়। এবছর জেলার 4135 হেক্টর জমিতে আমের মুকুল এসেছে, যা গত বছরের তুলনায় বেশ ভালো বলে জানিয়েছেন কৃষকরা। চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন বাগান পরিচর্যায়। গত বছর প্রতিকূল আবহাওয়া ও মুকুল ঝরে যাওয়ার কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছিল, তবে এবার মুকুলের পরিমাণ ভালো থাকায় আশাবাদী চাষিরা।
গত বছর আমের ফলন আমের মুকুল হয়েছিল অত্যন্ত বেশি, কিন্তু অজানা একটা রোগের কারণে আমের মুকুলগুলো নষ্ট হয়ে গেছিলো। কিছু অভিজ্ঞ চাষি ছাড়া সকলের আমগুলোই নষ্ট, বাগানের আমগুলোই নষ্ট হয়ে গেছিলো। বর্তমানে এবছর আমের মুকুল আসতে দেরি হচ্ছে, তবে সেই অজানা রোগটা নাই। যেহেতু শীত অত্যন্ত একটানা শীত পড়ছিল, তো যার ফলে আমের মুকুল আসতে দেরি হচ্ছে, কিন্তু সেই রোগটা এখনও দেখা দেয়নি। আশা করা যে এবার ফলন ভালো হবে। গতবারের তুলনায় এবছর সাতক্ষীরা আমাদের আম বাগানের যে পরিমাণে আমের বোল হয়েছে, সে তুলনায় গতবার আমাদের যে ক্ষতি হয়েছে, যে ক্ষতির সম্মুখীন আমরা হয়েছিলাম, এবছর পর্যাপ্ত পরিমাণে বোল হওয়াতে যদি আল্লাহর রহমতে সেই পরিমাণে আম ধরে, যদি সরকার আমাদেরকে ন্যায্য মূল্য প্রদান করে, তাহলে আমাদের বিগত বছরের যে ক্ষতিপূরণটা হয়েছে সেটা আমরা এবছর পুষিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। কৃষকদের অভিযোগ, আম বিক্রি করতে গিয়ে তাদের নানা সমস্যায় পড়তে হয়। জেলার প্রধান আমের বাজার সাতক্ষীরার ওপর নির্ভর করায় অনেকে ভালো দাম পান না। কৃষকরা বলছেন, রাজশাহীর মতো সাতক্ষীরায় যদি আলাদা আমের বাজার তৈরি করা হয়, তাহলে তারা ন্যায্য মূল্যে আম বিক্রি করতে পারবেন। সাতক্ষীরা আমের রাজধানী হিসেবে প্রায় পরিচিত, কারণ এখানে আমটা অনেক আগে আসে, যার জন্য বাংলাদেশের মার্কেটের চাহিদা অত্যন্ত বেশি। কিন্তু সমস্যা হলো এই যে সাতক্ষীরার আমের মার্কেট নাই কোনো জায়গায়। বাংলাদেশে যেরকম রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জে কনসার্ট এলাকায় সেখানে আমের মার্কেট আছে, সবাই সেখানে আম নিয়ে যেতে পারে, কিন্তু সাতক্ষীরাতে কোথাও স্পেশাল আমের জন্য কোনো মার্কেট গড়ে ওঠেনি, যার জন্য যেখানে কাঁচা বাজারে অন্যান্য তরিতরকারি বিক্রি হয় সেখানে আম নিয়ে ওঠে, যার জন্য কৃষক এত বেশি হেনস্থার শিকার হচ্ছে, তারা মার্কেটিং করতে পারছে না। দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে তারা আম পরিপক্ক হওয়ার আগেই আম ভেঙে ফেলে, যার জন্যে দেখা যাচ্ছে ঢাকার মার্কেটে আমের চাহিদা কমে যাচ্ছে। কেন? কারণ সাতক্ষীরা আম ভিতরে আঠি নড়ে যায় অপরিপক্ক অবস্থা আম পাঠানোর কারণে। আমরা মনে করি সরকার এই জিনিসগুলো নজরে আনবেন এবং সাতক্ষীরাতে স্পেশালি একটা আমের মার্কেট যাতে আমরা বাজার যাতে করতে পারি সে একটা ব্যবস্থা করবেন। সাতক্ষীরা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর জেলায় প্রায় ৭৫,০০০ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আম চাষিদের মুকুল পরিচর্যা ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে যাচ্ছে কৃষি বিভাগ। এবার ৪,১৩৫ হেক্টর আবাদি জমিতে, আমের আবাদি জমিতে মুকুল এসেছে এবং এখন পর্যন্ত মুকুলের অবস্থা অত্যন্ত ভালো, আবহাওয়া ভালো দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে যদি আমরা ৩টা স্প্রে দিয়ে আমের মুকুল রক্ষা করতে পারি, তাহলে এটা পরবর্তীতে আমাদের উৎপাদনকে বৃদ্ধি করতে পারবে এবং আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৭৫,০০০ মেট্রিক টন। এখানকার কৃষকেরা বর্তমানে একটা দাবি করেছেন, রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের মতো একটি মার্কেট করা যায় কিনা জেলা ভিত্তিক। তবে এ পর্যায়ে আমাদের জেলা প্রশাসনের সাথে কথা হচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে আমরা এরকম একটা মার্কেট করতে পারি। নতুন আমের হাটের জন্য উদ্যোগ নেবে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা আম চাষিদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।